যে কোনো উপোসের দিন বা সন্ধেবেলা সকালবেলা জলখাবারে সাবুর এই পোলাওটা একবার বানিয়ে দেখো। ছোট বড় সবাই খেতে পছন্দ করে। আমি এখানে একটা বাটির মধ্যে সাবুটাকে নিয়ে নিয়েছি। সাবুটাকে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে এটা আমি 1 থেকে 2 ঘন্টার মতন সাবুটা ভিজিয়ে রাখবো, তাহলে সাবুটা খুব ভালো মতন আমার রেডি হয়ে যাবে। এখানে আমার সাবুটা দেখো ঝরঝরে আর একদম নরম হয়ে গেছে। কড়ার মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি, ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে আর কিছুটা কারি পাতা দিয়ে এবারে আমি কেটে রাখা আলুগুনি দিয়ে দিলাম। খুব ভালো করে আলুগুনি ভেজে নিতে হবে। আলুটা যখন ভাজা হবে গ্যাসের ফ্লেমটা একটু কম করে দেবে, তাহলে আলুর ভাজাটাও ভালো হবে, এদিকে আলুটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা গাজরগুনি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে গাজরটাকেও ভেজে নেব। এখানে আমার গাজরটা অনেকটাই ভাজা হয়ে গেছে, আমি আরও একবার ভালো করে নাড়াচাড়া করে বাকি সবজিগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কা। ক্যাপসিকামটা একদম অপশনাল, তোমাদের ভালো লাগলে দেবে। বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন নুন দিয়ে বেশ ভালো করে এটাকে ভেজে নিতে হবে। নুনটা দিলে খুব ভালো রকমভাবে সবজিগুলি কিন্তু ভাজা হয়ে যাবে। এখানে আমার সবজিগুলি খুব ভালো রকমভাবে ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম কিছুটা চিনেবাদাম আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো রকমভাবে এটাকে নেড়ে চেড়ে একবারে মিশিয়ে নিতে হবে। তোমরা যদি বাচ্চাদের দাও তাহলে কিন্তু লঙ্কা আর গোলমরিচের গুঁড়োটা একটু কম দেবে। এখানে এবার সাবুগুনি আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো রকমভাবে সাবুগুনিকে নাড়িয়ে চাড়িয়ে সব একসাথে মিশিয়ে নিতে হবে, যাতে সাবুর মধ্যে সব রকম মশলাটাই একেবারে মিশে যায়। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি দিয়ে খুব ভালো রকমভাবে নাড়াচাড়া করে নেব। তোমরা এই সাবুর পোলাওটা স্কুলে বাচ্চাদের টিফিনেও দিতে পারবে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। আর যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো করতে ভুলো না। আজ আসি, টাটা।